হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে তোমাদেরকে আর কি বলবো, আমি এখন হসপিটালে আছি। সো আমার যে কুকুর আছে ইউন, সে আমাকে স্ক্র্যাচ মারে গতকাল। তো আজকে আমি সকালে উঠে ইঞ্জেকশন দিতে চলে আসছি। এখানে এসে ভাবছিলাম দুটো ইঞ্জেকশন হয়তো দিবে, যেহেতু আমার টিটেনাস দেওয়া ছিল না, তাই আমাকে চারটা ইঞ্জেকশন দেওয়া হয়। তাতে আবার সেই ইঞ্জেকশনটা 7বারের মতন আমার বডিতে ফুটানো হয়েছে, ঠিক আছে। কিন্তু কোনো ব্যাপার না, আমার মজাই লাগে। তো আমি এখন হসপিটাল থেকে বেরোচ্ছি, কারণ আমি ঘরে আসবো। সো এখন অনেক দুপুর। কি গরম ভাই, গুয়াহাটিতে এত গরম আমি তো ভাবতে পারি না, ঠিক আছে। তো এটা হসপিটালের বাইরে। তো এখানে এখানে নার্সগুলো ভালোই আছে তাও। তো আমি এখানে এই যে আখের রস খাচ্ছিলাম, একটু ঠান্ডা হওয়াও দরকার ছিল। তো আমি এখানে দাঁড়ায় ভাবছিলাম যে আমি যদি আলিপুরদুয়ারে থাকতাম, সেখানকার নার্স তো আমাকে ইঞ্জেকশন দিয়ে রক্ত বের করে দিত। বাট এখানকার কম বয়সী, ধরো 23-24 বছরের মেয়েরা যে আমাকে ইঞ্জেকশন দিল, নার্সগুলা, তাদের ইঞ্জেকশন আমি একদম টের পাইনি যে তারা আমাকে ইঞ্জেকশন দিল। আসলে সত্যি কথা কি, মানে আমাকে যে ইঞ্জেকশনটা দিয়েছে আমি একদম বুঝতে পারিনি। সত্যি পিঁপড়া কামড়ানোর মতনই লেগেছে, কিন্তু হ্যাঁ, যখন সুইটার থেকে ওষুধটা আমার বডিতে ট্রান্সফার করা হয়, তখন আমি ফিল করতে পেরেছিলাম যে আমার শরীরের ভিতরে কিছু একটা যাচ্ছে। এত ব্যথা ভাই। তারপর আমার আখের রস খাওয়া শেষ, আমি উবের বুক করলাম, র্যাপিডো। সো তারপরে আমি বাইকে করে আসা স্টার্ট করলাম। ভাই রে ভাই, আমি আর কি বলবো তোমাদেরকে। এই যে বাইকে আমি আসছিলাম, এই বাইকালা যে 3বার থেকে 4বার আমাকে যে ফেলাইতো, মানে সে যে অ্যাক্সিডেন্ট করার জন্য উপস্থিত ছিল, তার ব্যাপারটা বুঝতে পারতেছিলাম না। সামনে গাড়ি থাকার পরেও সে ব্রেক মারে একবার আমাকে পিছন থেকে উড়াই দিত, তারপরে সে দুটা গাড়িকে লাগাই দিত, ঠিক আছে। আমি ভগবানকে মনে মনে বলছিলাম, এই ভগবান আমাকে সুস্থ মতো বাড়িতে পাঠায় দাও। আমার হাতের ব্যথাতে আমি পারছিলাম না, কারণ আমার লেফট হ্যান্ডের মধ্যে 4বার সুই দেওয়া হয়েছে, ঠিক আছে, আর রাইট হ্যান্ডের মধ্যে 2বার। সো আমি আর পারছিলাম না, আমার লেফট হ্যান্ডে এত ব্যথা, এত ব্যথা। আর এই দেখো গুয়াহাটি। তো আমাদের গুয়াহাটিটা কত সুন্দর, দেখেছো। সো এখানকার ওয়েদারের কথা আর কি বলবো, দুপুরবেলা গরম, রাত্রেবেলা ঠান্ডা, এমন টাইপের একটা ওয়েদার। কিন্তু বেশিরভাগ এখানে গরমই থাকে, ঠান্ডার দিনও গরম লাগে। আমি এখন বসে বসে যাচ্ছি, আর রৌদ্র আর হাওয়া, আমার চুলগুলো তো একদম 12টা বেজেই গেছে। আর কি বলবো ভাই রে ভাই। তোমরা যদি গুয়াহাটি ঘুরতে আসতে চাও, অবশ্যই আসতে পারো। গুয়াহাটিতে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, সেটা আলাদা কথা যে আমি এখনো ঘুরিনি। এটা হচ্ছে গুয়াহাটির নতুন ব্রিজ, যে ব্রিজটা দিয়ে আমার ঘরে যেতে হয়। সো এই ব্রিজটার কথা তো আর কি বলবো, এত সুন্দর ভিউ এই ব্রিজটার থেকে আসে। সাইডে পাহাড়গুলা দেখো, গুয়াহাটির চারপাশে পাহাড় ভাই। পাহাড়ের মিডিল একটা সিটি, এত সুন্দর। আর কি বলতে পারি আমি, তোমরা শুধু দেখো আর ফিল করো। আর এই ব্রিজটা এখন নতুন, খুবই সুন্দর লাগে। সেটা আলাদা কথা, যদি মেনটেন করা হয়তো এই ব্রিজটা সবসময়